नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার চন্দন বাউল। कहाँ से आप? আমার ঠিকানা হচ্ছে শ্মশান। আমি এসেছি সেই কলকাতার অনেক দূর একটি গ্রামের মধ্যে, সেখানে একটি ছোট্ট শ্মশান আছে, সেখানে আমি বসবাস করি। সেইখান থেকে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি খুবই কষ্ট করে আপনাদের কাছে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স ওই 30 কি 32 এইরকমই হবে। आप क्या करते हैं? কাজ বলতে আগে আমার তো সাজানো গোছানো সংসার ছিল, তখন তো কাজ করতাম, খুবই ভালো একটা কাজ করতাম। এখন আর কাজ বাজ করি না, শ্মশানে বসে থাকি, ভিক্ষা করে খাই। আর কি বা কাজ করবো, একা মানুষ, শ্মশানেই আমার দিন কাটে, তাই কাজ বাজ আর কিছুই করি না ম্যাডাম। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি গান শোনানোর জন্য। সেই গানটি শোনানোর আগে আমি আমার জীবনের এই করুণ দুঃখের কথা, যে কি করে আমি একজন বাউল হয়ে উঠলাম, সংসার ধর্ম ছেড়ে আমি কেনই বা শ্মশানে বাস করি, সেই গল্পই আজকে ছোট্ট করে আপনাদের সামনে বলবো। শুনুন, খুবই ভালো লাগবে। একটা সময় স্যার ম্যাডাম, আমার মা বাবা পরিবারের যত লোকজন থাকে সবাই ছিল। তারপর আমি একটি বিয়েও করি, আমার পুরো সাজানো গোছানো সংসার ছিল। কিন্তু হঠাৎ যে কি হলো বলতে পারবো না। একদিন আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তো ঘোরার পথে অনেকটা দূর আমরা চলে গেছিলাম, দিয়ে হঠাৎ আমাদের অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টে আমি ছাড়া সবাই মরে যায়, এমনকি আমার বাবা মা স্ত্রী সবাই। এরপরও আমি সবাইকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু সেখানে সবাই যে ডাক্তার তারা থাকে, তারা বললো যে সবাই মারা গেছে। খুবই কষ্ট লাগলো সেই দিন, জীবনে প্রথমবারই সেই দিনটায় যে সবাই মানে আমাকে রেখে চলে গেছে ওপারে। যদি ভগবান সেই দিনকে আমাকেও নিয়ে নিত, হয়তো আমি বেঁচে যেতাম। এখন যে আমি বেঁচে আছি, এই বাঁচা কিন্তু বাঁচা না, এই বাঁচা হচ্ছে নরকের যন্ত্রণার থেকেও খুবই কষ্ট। না হলে একজন মানুষ কিসের জন্য শ্মশানে বাস করবে বলুন আপনারা? बहुत सही, बहुत सही। এরপর সেখান থেকে আমি সবাইকে নিয়ে এসে, আমরা হচ্ছি তো বৈষ্ণব, তাই আমাদের মধ্যে তো পুরায় না মাটি দেয়। সেই জন্য আমরা গিয়ে সেখানে এক এক করে আমার বাবা মা স্ত্রী যারা ছিল আমাদের সঙ্গে গেছিল, সবার মাটি দেওয়া হয়েছিল। আর সেখানে থেকে আমি তাদের মায়া ত্যাগ করতে না পেরে আমি সেই শ্মশানেই রয়ে গেলাম। শুধু অপেক্ষায় আছি যে কবে আমার মরণ আসবে, সেই জন্য। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। কিন্তু স্যার ম্যাডাম, সেই শ্মশানে থেকে আমি একটা বিশাল বড় জিনিস উপলব্ধ করেছি, যে এত বড় লোক গরিব সবাই কিন্তু সমান, কেউ কিন্তু আলাদা না। কেননা আমি এটা দেখেছি যে একটা ছেলে তার মাকে বা বাবাকে, খুবই গরিব পরিবারের ছেলে, যদি ভিক্ষা করেও নিয়ে আসে শ্মশানে, তাও কিন্তু সেই যখন চিতায় তুলবে, মুহূর্তের মধ্যে কিন্তু ছাই হয়ে যাবে, ছাই হয়ে কিন্তু মাটিতে মিশে যায়। ঠিকই এমন একজন বড়লোক ছেলে, যদিও তার বাবা মা বা আত্মীয় স্বজনদের নিয়ে আসে, সেই যখন চিতায় তুলবে তখনও কিন্তু ছাই হয়ে মাটিতে মিশে যাবে। তাও দেখুন আমরা কত অহংকার করি, আমাদের মনে শরীরে যে কত অহংকার, যে ও ছোট লোক, ও ছোট জাত, ওর সঙ্গে কথা বলা যাবে না, ওর হাতে খাওয়া যাবে না। আর যে বড় লোক, যে সমান সমান, তার সঙ্গে কথা বলা যাবে, তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে, তার বাড়িতে যাওয়া যাবে, তার বাড়িতে খাওয়া যাবে। কিন্তু তারা একটাবারও এটা ভাবে না যে শ্মশানে গিয়ে আমরা তো সবাই এক হয়ে যাব, সবাই কিন্তু আমরা মাটিতে মিশে যাব, মাটির থেকে জন্ম আমাদের, আবার মাটিতেই মিশে যাব।
তাহলে কিসের এত অহংকার, কিসের এত রূপ, কিসের এত কোলাহল? সব তো একদিন থেকে যাবে, কিচ্ছু সঙ্গে যাবে না। আমরা তো একদিন ওই মাটিতেই মিশে যাব, বলুন। बिल्कुल। কিন্তু একটা জিনিস দেখুন, যখন আমরা মারা যাই এই হিন্দু মতে, আমাদের সঙ্গে কিছু আসুক বা না আসুক, এই যে আমরা এত টাকা পয়সা ইনকাম করি, এত কষ্ট করে, এত মাথার ঘাম পায়ে ফেলে যে এত টাকা পয়সা ইনকাম করি, সেই টাকা দিয়ে ঘর বানাই, গাড়ি কিনি, সোনা দানা কিনি, হিরে মুক্ত জহরত যা আছে সবই তো করি, কত শখ মিটাই আমরা। কিন্তু শেষ অবস্থায় শেষ যে যাত্রা আমাদের, সেই যাত্রায় কি দেয় আমাদের সঙ্গে? কিচ্ছু দেয় না। এক যে টুকরো বস্ত্র, সেটাও কিন্তু অঙ্গে দেয় না। শেষ অবস্থায় কিন্তু পুরো বস্ত্রহীন অবস্থায় আমাদের কিন্তু চিতায় তোলে। শুধু একটা জিনিসই আমাদের সঙ্গে যায়, সেইটা হলো কৃষ্ণ নাম। শুধু কিন্তু ওই হরে কৃষ্ণ নামই আমাদের সঙ্গে যায়। তাও আমরা কত অহংকার করি, তাই না? सही बात है। क्या बात। তাই বলছি যে সময় থাকতে কিন্তু আমাদের কিছু ভালো কাজ করা উচিত। যদি আমরা কোনো ভালো কাজ করি, তাহলে কিন্তু আমি যখন মারা যাব তখন বলবে যে আমার যে গ্রামের লোকজন থাকবে বা শ্মশানবাসীরা, তারাও তো বলবে যে না, একটি লোক ছিল খুবই ভালো কাজ করেছে। আর যদি আমি মারা যাই তখন বলবো আপদ গেছে, ভালোই হয়েছে। তাই স্যার, ম্যাডাম, দর্শক ভাইরা সবাইকেই বলছি যে সময় থাকতে কিন্তু ভালো কাজ করুন, না হলে ওই চিতার আগুনে যেদিন আপনার দেহ পুরো ছাই হয়ে যাবে, সেদিন কিন্তু আর কিছুই করার থাকবে না। কেউ আপনাকে কিন্তু একবার মনেও রাখবে না। যদি আপনি কোনো ভালো কাজ করেন তবেই কিন্তু আপনাকে মনে রাখবে। তাছাড়া এখন যে স্বার্থের দুনিয়া, তাহলে কিন্তু মনে রাখবে না। সবাই কিন্তু নিজের স্বার্থ নিয়েই চলে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তো স্যার, ম্যাডাম, আর বেশি তো কথা বাড়িয়ে লাভ নেই। এটা আপনিও জানেন, আমিও জানি যে একদিন আমরা মরে গেলে হয়তো মানুষ একদিন কাঁদবে কি দুদিন কাঁদবে, এর বেশি কেউ কাঁদবে না। তাই বেশি কথা বলে কোনো লাভ নেই। এখন আমি আমার গান শুরু করব। আর গানটি শুরু করার আগে আমি এটাই বলতে চাই যে কথাগুলি আমি বললাম, সেই কথাগুলি যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর যদি এই কথাগুলি ভুল মনে হয় বা গানটি ভুল মনে হয়, তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আপনার ছোট ভাই অথবা সন্তান হিসাবে। তো এখন আমি গান করব যে চিতার আগুনে পুড়ে হবে ছাই। গানটি খুবই সুন্দর গান, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। এই প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, এই প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। আমি চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই।
চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। কত সাদের মায়ায় গড়া এই সংসার, নিজের বলতে নেই রে কিছু ওরে মন আমার। কত সাদের মায়ায় ভরা এই সংসার, নিজের বলতে নেই রে কিছু ওরে মন আমার। কয়েকদিনের অভিনয় ভবেরই মায়ায়, কয়েকদিনের অভিনয় ভবেরই মায়ায়, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। ভালো কর্ম করলে তুমি পাবে যে সুনাম, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। তাই সেই মহাজন গানের ভাষায় বলছে বাবা যদি তুমি ভালো কর্ম করো তুমি ভালো ফল পাবে। আমি যদি আমাদের গ্রামে আমি যদি ভালো কর্ম করি তো সকলেই আমার কিন্তু সুনাম করবে যে না ছেলেটা ভালো ছিল। কিন্তু বাবা আমি যদি আমার গ্রামে খারাপ কর্ম করে থাকি তো আমি যেদিন মারা যাব বাবা, তখন সেই গ্রামের লোক বলবে যে ছেলেটা মারা গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। তাই সেই বাচ্চা দাস বলছে গানের ভাষায়, আমরা শ্রবণ করে নিই। ভালো কর্ম করলে তুমি পাবে যে সুনাম, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। ভালো কর্মের ফলে পাবে শুধু যে সুনাম, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। বাচ্চা দাসের কি ফল হবে সে তো জানা নাই, অদ্বৈত দাসের কি ফল হবে সে তো জানা নাই। চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়। চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। 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 ये चीर दो, दिल निकालो।